হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিকেন কষার রেসিপি। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে আমি একটা মুরগি নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, সামান্য লবণ পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর আমি ভালো করে ম্যারিনেট করে নিতেছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে তেল দিয়ে চিকেনটা ভালো করে কড়া করে ভেজে নিব। তো তোমরা সবাই দেখতে থাকো। আমি চিকেনটা একটু মিক্স করে নিতেছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটা আমি ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। তো তারপরে এখানে আমি একটা রসুন, আদা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। এই তো চিকেনটা আমি নামিয়ে ওই কড়াইতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে ওর ভিতরে একটু সরিষার তেল দিয়ে তারপরে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দারচিনি, এলাচ, লং, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, তারপর 2-3টে শুকনো মরিচ এগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখন আদা, রসুন, পেঁয়াজ কুচি ব্লেন্ড করে নিয়েছি, ওইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ওর ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া সব কিছু দিয়ে লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। তারপর আমি এখানে ভাজা চিকেনগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। 5 মিনিটের মতন কষাইয়ে তারপরে এখানে আমি একটা টমেটো দিয়ে তারপরে আরেকটু কষিয়ে তারপরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। এই তো ঝোলের পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো তোমাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা একটা ফলো করে দিও, আর একটা লাইক কমেন্ট করে দিও। এই তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব। এই তো ফাইনাল লুক। তোমরা চাইলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। আল্লাহ হাফেজ।